রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকালটা গোপাল দর্শন করে শুরু করলাম। তো চলো এখন কি করছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আজকে আমি সকাল সকালে উঠেছি, উঠে রান্নাবাড়া করেছি। আগামীকাল তো একাদশী ছিল, মা একাদশী করেছিল, তাই সকাল সকাল উঠে পারণটা ভাঙতে হবে। 6টার মধ্যে পারণ ছিল, না 6টা না 5টার সময় পারণ ছিল। অত ভোরে তো আর উঠতে পারি না, তাই মাকে বলেছি 6টার সময় উঠবো, উঠে আমি রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে। তো 6টার সময় উঠে আমি আগে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি, কারণ ওই ভাতটা মা খাবে। আলু সেদ্ধ ভাত করেছি, আর মা ওটা খেয়েছে, ভাত খাওয়া গেছে। মায়ের রান্নাবাড়া করার পর মা খেয়ে নিয়েছে, মা পারণ ভাঙা হয়ে গেছে। তারপরে আমি ওইরকম 7টা, 7:30টার দিকে আমি রান্না বসেছি। ডিমের তরকারি করেছি, পটল ভেজেছি। আর আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন রয়েছে দুপুরবেলায়, তাই বেশি কিছু করিনি। ওই পটল ভাজা ডিমের তরকারি করেছি, যাতে এখন খাবে আর যা থাকবে থাকবে, সেটা কোনো ব্যাপার না। আর দুপুরবেলা তো আমরা নেমন্তন্নতে যাব। তো এখন তোমাদের দাদাভাইকে আমি ভাত দেবো। তা চলো ভাতটা দিয়ে নিই। এই দেখো লাল লাল ডিমের তরকারি করেছি, আর এই হচ্ছে পটল ভাজা। তো এখন আমি ভাত বাড়ি, আর ওই টিফিনও গোছাতে হবে, টিফিন নিয়ে যাবে। সে ভাত খাবে না বলে পাপড়ির বোন কি কান্না করছে, কি মেয়ে আমি তো বুঝতে পারছি না। ভাত দেখলে মানুষ এত কান্না করে, আমি তো বুঝেই পাই না। কে কে সকাল সকাল ভাত খাবে চলে আসো। আগে খেতে দিয়ে নি, পরে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আমি খেয়ে নাও। হেবি গরম, মাখা যাচ্ছে না ভাত। তাই? হ্যাঁ, শীতকালটাই ভালো ছিল। দেখো আজকেও কিন্তু হালকা হালকা ঠান্ডা রয়েছে, রোদ উঠলেও। বাইরে রোদের আলো, আজকে তো ভালোই রোদ উঠবে, কেন দেখো ওখানে উঠবে না। দিনের বেলাও যদি রোদ ওঠে, বিকেল বেলা দিয়ে দেবে বৃষ্টি হবে আমার যা মনে হচ্ছে, কারণ ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনো রয়েছে। আর একদম যে ভালোভাবে ঝলমলে রোদ উঠছে সেটাও উঠছে না। চলো তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিক, আর এদিকে আমার টিফিন গোছানো হয়ে গেছে। আমাদের বাড়িতে একটা ইউটিউবার এসছে, ও খুব সুন্দর রান্নার রেসিপি করে, খুব ভালো লাগে। কি নাম বলে দে? দিশা ওয়ার্ল্ড। তাই? ও খুব সুন্দর রান্না করে, আমার তো খুব ভালো লাগে। দেখো চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরাও দেখো। হ্যাঁ আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। ও খুব ভালো রান্না করে, আমার তো লোভ লাগে রান্নাগুলো দেখলে। বস, রান্নাগুলো করি তোমাদের করে খাওয়ার জন্য, তোমরাও তো দেখে দেখে করতে পারো। কিন্তু ওই যে কুড়েমি বলে না, সেজন্য করে খাওয়াই। বস বস, কেমন লাগলো? ভাত খেয়ে যাবি। দেখো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমরা আমাদের এক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাব সেটা বলছি, মায়াপুর যাওয়ার আছে, যেহেতু হোলি সামনে, তাই হোলি উৎসবেই মানে যাব ওখানে, মায়াপুরে ওখানে থাকবো। কিন্তু ভেবেছিলাম যাব আমিও, কিন্তু আমি যেতে পারবো না। তো আমাদের বাড়ির সবাই যাবে, ফ্যামিলি যাবে, ফ্যামিলির মধ্যে ছেলেগুলো বাদ, 3 ছেলে যাবে না। তারপরে তো আমি যেতে পারবো না, একটা অন্য প্রবলেমের জন্য আমি যেতে পারবো না। কিন্তু আমাদের আন্ডা বাচ্চাগুলো যা আছে, সেই আন্ডা বাচ্চাদের তো নিয়ে যেতে হবে। তারপরে আমাদের গোপাল রয়েছে, ওদেরকে নিয়ে যাবে। তো মা এখন এখানে শাড়িটারি সব বের করেছে যে কোন শাড়িটারি নিয়ে যাবে। তো আমি সেইগুলো এখন গুছিয়ে দেবো মায়ের। আর মার তো সকাল সকাল পালন করা হয়ে গেছে, স্নান টান করে। মা এখন যাবে, বললাম না যে নেমন্তন্ন রয়েছে আমাদের এক জায়গায়, সেখানে পাটে যাবে। এখন পাট হবে, সেখানে পাটে যাবে। হ্যাঁ ও এখন স্কুল যাবে, তো আমি ভুল বললাম। হ্যাঁ আগে স্কুলে যাবে ছেলেকে দিতে, ওখান থেকে এসে তারপর পাটে যাবে মা। তুমি কিছু বলবা? ভাত খেতে চায় না, শুধু কান্না করে। খাবি তো লুচি, খাবি তো? দেখেছো, খাওয়ার কথা বললেই ওর পেটে ব্যথা করে, বমি পায়, সব পায়। হ্যাঁ পাকা পাকা কথা বলো না, তাই? তা চলো শাড়িগুলো গুছিয়ে দেওয়া যাক। তখন তো তোমরা দেখলে যে মায়ের সব শাড়িটারি সব দেখালাম, যে মায়ের শাড়িটা সব গুছিয়ে দেবো।
তো আমি মায়ের শাড়িটারি গুছিয়ে দিয়ে আমার ঘরে যা কাজ বাজ ছিল সব কিছু করে আমি স্নান টান করে নিয়েছিলাম দুপুরে, করে এখন রেডি হয়ে নিয়েছি। খাইনি, কারণ যাব ছেলের স্কুলে। আজকে বসন্ত উৎসব হবে। বসন্ত উৎসব মানে স্কুল যত ছুটি পড়ে যাবে, ওই জন্য আজকে সব মানে গার্জেনরা মিলে একটু রং টং মানে আবির টাবির মাখা হবে। তাই জন্য বলেছি স্কুল থেকে হলুদ শাড়ি পরে যেতে। দিদিভাই যেত, তো দিদিভাই শরীরটা ভালো না বলে দিদিভাই যাবে না, তাই আমি যাচ্ছি আর ও দিদি যাবে। এই যে ও দিদি যাবে, আমি মানে হাফ রেডি হয়েছি। আর দেখেছো এখানেও মেকআপ ঠিক আছে, এখানেও মেকআপ বেশ যত সব। ওকে কখন দেবো যে তুই রেডি হ, তোর সময় লাগবে, সে শুনলো না, মোবাইল ঘেটেই যাচ্ছে। যাই হোক আমি তো হাফ রেডি হয়েছি, আমার কারেন্টারের পরলেই হয়ে যাবে, সিঁদুর তো পরাই রয়েছে। ও দেখেছো এখন আমার বুড়ো, আমার না বেশি মেকআপ করতে একদম ভালো লাগে না, ও মেকআপ করেই ছাড়বে। যাই হোক একটু রেডি ফেডি হয়ে নি, তো বেরোনোর সময় আবার কথা হবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, রাইয়ের মা এই খেয়েছে নগর থেকে ধরবো আরো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই বেরিয়ে গেছি, এখন সব হলুদ হলুদ। এই যে লজ্জার কিছু নেই, আমি সাদা কালো। হ্যাঁ তুমি তো সাদা, আমরা সব হলুদ পরি। সামনে আরো সুন্দরী রয়েছে, বলো দেখা একটু ভালো করে। এটা কবে সেই সরস্বতী দেখো আমরা এখন স্কুলে যাচ্ছি। চলো আমার লজ্জা করে ভাই, সব আন্ডা বাচ্চাগুলোকে আনতে হবে, তারপরে স্কুলে গিয়ে সবার সাথে একটু রং মাখামাখি করতে হবে। কিসের লজ্জা, লজ্জা করলে হবে বলো? একদমই না। তো চলো পিছুয়াড়ে রাধে রাধে। বসন্ত এসে গেছে, বলো না মাথায় দিয়ে দিও, এখন আসেনি। আগে আসো। এইটাই ধরো। এ বাবা বাচ্চা, এ আমাদের মেয়েদের এদিকে দাও একটু। হ্যাঁ বৌদি, মাখা মাখা বেশি করে মাখা। এটা কি আর কিছু লোক না। আরে ঘর এদিকে এই দিয়েছে রে বাইরে থেকে দেখা হবে। একটু
মাকে পুরো ভূত বানিয়ে দিল। জীবনে এই একটা স্মৃতি যে স্কুলে এসে ছেলে মেয়েদের জন্যই তো আসা রঙ মাখা। এখানে ভূত করে দেওয়া হয়েছে। রাই কোথায় রাই? বেশি করে মাথা তালা দিতে ও আমরা বাড়িতে চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে, আর আসার সময় অটো পাইনি, হেঁটে হেঁটে এসেছি। তো আজকে ব্লগটা এই অবধি, বেশি বড় করবো না। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।